খনিতে ব্লাস্টিং এর জন্য গাড়িতে ঠাসা বিস্ফোরক আর সেই গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বীরভূমে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে কয়লা খনি চত্বরে এই ঘটনায় প্রাণ গেল 6 শ্রমিকের, আহত হয়েছেন বেশ কয়েকজন। আর এই ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। বীরভূমের জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। খয়রাশোলে যাচ্ছেন বিদ্যুৎ দপ্তরের সচিব। বীরভূমে খয়রাশোল। সোমবার সকালে এখানেই কয়লা খনি চত্বরে ভয়াবহ বিস্ফোরণ। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের খোলামুখ কয়লা খনি, যেটি চালায় গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড। সোমবার সকালে এই কয়লা খনি চত্বর কেঁপে ওঠে বিস্ফোরণে। ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল বেশ কয়েকজন শ্রমিকের। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের। ফুটে গেল, ঘর থেকে শুনলাম, আমরা বলছি এই ঘরেই ফুটলো মনে হয়। তো গাড়ি থেকে বারুদ ফুটে গেছে, আমরা কি করে থাকবো চিলাপিলা নিয়ে। আহত হন বেশ কয়েকজন। তাদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। খয়রাশোল ব্লকের বাস্তবপুর, এখানেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের খোলামুখ কয়লা খনি। প্রতিদিনের মতো সোমবার সকালে চলছিল কাজ। আচমকাই চারপাশ কেঁপে ওঠে। খনিতে ব্লাস্টিং এর জন্য একটি গাড়িতে রাখা ছিল বিস্ফোরক, সেই গাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ। এই যে গাড়ি, এই গাড়িতেই কিন্তু বিস্ফোরক ছিল। বিস্ফোরণের কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা, শ্রমিকরা। সেই সময় কিন্তু এই গাড়িতে বিস্ফোরণ হয় এবং পড়ে রয়েছে। এই ঘটনার পর কলিয়ারি থেকে চম্পট দেন গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা। যে কয়লার মাইনেসটা আছে লপাড়া ভাদুলি খয়রাশোল অন্তর্গত, বারুদের গাড়ি ব্লাস্টিং হয়ে গেছে। 35 জনের মতো এখন সাইডে নেমেছিল। কয়লা খাদানে ব্লাস্টিং হয়ে মানুষ মারা গেছে, শ্রমিক মারা গেছে এখানে। এখন দাবি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ এবং চাকরি দিতে হবে। এই যে গর্তগুলো রয়েছে বেশ কিছুটা এলাকা জুড়েই করা হয়েছিল। এই গর্তগুলোর মধ্যেই কিন্তু বিস্ফোরক ভরা হতো। এই ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। বীরভূমের জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। আহতরা যাতে সব রকম চিকিৎসার সুবিধে পান তা নিশ্চিত আনারও নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা মুখ্য সচিবের। খুবই বড় লস হয়েছে যারা কাজ করতে যাচ্ছিল। এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে কি কোম্পানি যে এমডিও যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। নিউজ 18 বাংলা।